গত 3 মেয়াদে আওয়ামী লীগকে কিভাবে জোরপূর্বক ভারত ক্ষমতায় বসিয়ে রেখেছিল। এভাবে জবরদস্তি করে কাউকে আপনারা চাইলেও আর ক্ষমতায় বসাতে পারবেন না। বাংলাদেশে গণতন্ত্রের সূচনা শুরু হয়েছে। এখন থেকে এই দেশকে কিভাবে পরিচালনা করব সেই সিদ্ধান্তে দেশের জনগণ আমরা নিব। ভারতকে আর নাক গলানোর সুযোগ আমরা দিব না। আমি কথা বাড়াবো না। আমার বোন ফেলানির বাবা মা এখানে বক্তব্য রেখেছেন। সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ভারতের সাথে কথা বলে এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করুন এবং পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে এবং বিগত 15-16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে, বিশেষ করে অধিকার, আপনারা দেখেছেন বাংলাদেশে এই সংগঠনটি কিভাবে এই গুম নিয়ে খুন নিয়ে কাজ করেছে। যখন কেউ কথা বলতে পারত না তখন এই অধিকার মানুষের কল্যাণে এই গুম খুনের তথ্য আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার জন্য কাজ করেছে। এই অধিকারের নিবন্ধন পর্যন্ত বাতিল করা হয়েছিল। বিশেষ করে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড, বাংলাদেশের কোন একটি সংগঠন তার সঠিক পরিসংখ্যান দিতে পারে না, একমাত্র অধিকার দিয়েছিল। যে কারণে অধিকারের এখন বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, নাসিরউদ্দিন আনাম তাদেরকে কিভাবে হাসিনা কারাগারে প্রেরণ করেছিল আপনারা দেখেছেন। অমানসিক নির্যাতন করেছে, হয়রানি করেছে, অধিকারের সমস্ত ফান্ডিং বন্ধ করে দিয়েছিল। এইগুলো করে যে আসলে ক্ষমতায় থাকা যায় না, হাসিনা প্রমাণ পেয়েছে। আগামীতে বাংলাদেশকে আমাদের এমন ভাবে গঠন করতে হবে যেখানে মানবিক মর্যাদা থাকবে, অধিকার থাকবে এবং অধিকারের মতন সংগঠনরা জনগণের জন্য নির্বিঘ্নে কাজ করবে। বাংলাদেশকে মানবিক মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অধিকার আজকে যে আয়োজন করেছে, বিশেষ করে ফেলানিকে নিয়ে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অধিকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা গুম খুন নিয়ে কাজ করছে, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। 2018 সালে আমি যখন জেলে গিয়েছিলাম তখন আমাদের নিয়ে অধিকার কাজ করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, যারা আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলাম, আমাদের ভয়েসগুলো আন্তর্জাতিক মিডিয়ার কাছে, আন্তর্জাতিক সংস্থার কাছে যে সংগঠনটি পৌঁছে দিয়েছিল একমাত্র সংগঠন, আর কোনো সংগঠন না, সেইটা হলো অধিকার। এই 24 সালের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, সেক্ষেত্রেও শুরু থেকে অধিকার কাজ করেছে। অধিকারের সাথে ইনশাআল্লাহ আমরা সবসময় আছি। ধন্যবাদ সকলকে।